একটা বৃত্তাকার প্লাস্টিকের টিউব যেটার মধ্যে একটা চার্জড পার্টিকেল আছে যেটা ফ্রিলি মুভ করতে পারে এবং এটার অবস্থান আমরা থিটা দ্বারা ডিনোট করতেছি। সেকেন্ড আরেকটা চার্জ পার্টিকেল আছে, ওটা কোথায় আছে আমি জানি না, কিন্তু যেখানেই থাকুক ওইটাই অবস্থানে ফিক্সড। তার মানে এখানে একমাত্র প্রথম পার্টিকেলটা মুভ করতে পারবে। আরও বলছে তোমার যে প্লাস্টিকের টিউবের কেন্দ্র সেখানে ইলেকট্রিক ফিল্ডের এক্স অক্ষের উপাংশ এটা আর ওয়াই অক্ষের উপাংশ এটা। এখন তোমার কাছে জানতে চাইছে সেকেন্ড পার্টিকেল যেটা সেটা কোথায় আর পার্টিকেল দুইটার চার্জ কিরকম, প্লাস নাকি মাইনাস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। আমার বৃত্তের যে কেন্দ্র সেটাই হবে আমার এক্স ওয়াই অ্যাক্সিসের ছেদবিন্দু, সেটাকে আমি ডিনোট করতে পারি পি। এখানে ইলেকট্রিক ফিল্ডটা আমাকে দেওয়া আছে, তো একটা চার্জ পার্টিকেল থেকে যদি আমি ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই আমি একটা সরলরেখা টানবো, সেটা আমার ইলেকট্রিক ফিল্ডকে নির্দেশ করবে। সেকেন্ড পার্টিকেলটা থেকেও যদি আমি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড রাখতে চাই একটা সরলরেখা হবে। এখন এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের যে লব্ধি সেটা হবে আমার ওই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ডের মান। এখন এই ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর, এটার অবশ্যই দুটো উপাংশ থাকবে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। ইলেকট্রিক ফিল্ড যেখানেই থাকুক এটা সবসময় কি দুটো উপাংশ থাকবেই। সেই দুটো উপাংশ আমাকে গ্রাফিক্যালি দেওয়া আছে কিসের সাপেক্ষে, আমার প্রথম পার্টিকেলটা কোনখানে আছে সেই থিটার সাপেক্ষে। এখন আমরা যদি এজ কেসগুলো চিন্তা করি আমাদের জন্য ইজি হবে। কেন? যেমন 0 ডিগ্রিতে আমার ওয়াই উপাংশ 0 কিন্তু এক্স উপাংশ একটা নির্দিষ্ট ভ্যালু। আবার যখন আমি 90 ডিগ্রির কথা চিন্তা করব তখন আমার ওয়াই এর উপাংশ সামথিং কিন্তু এক্স এর উপাংশ 0। তার মানে যখন আমরা 0, 90 ডিগ্রি বা 180 ডিগ্রি নিয়ে চিন্তা করব তখন আমাদের জাস্ট একটা নিয়ে চিন্তা করা লাগবে, হয় এক্স অথবা ওয়াই। তো এটা আমাদের জন্য অ্যানালাইজ করা হয়তো ইজি হবে। তোমরা দেখি, এখন বলছে তোমার থিটার মান যখন 90 ডিগ্রি তখন আমার এক্স অ্যাক্সিসে কোনো কম্পোনেন্ট থাকবে না, কিন্তু ওয়াই অ্যাক্সিসে এটার একটা নেগেটিভ মান আসবে। তার মানে কি আমার ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে। এখন তুমি চিন্তা করো ইলেকট্রিক ফিল্ড মানে এই যে লব্ধিটা এটা কিসের উপর ডিপেন্ড করবে, পার্টিকেল দুইটা কোন জায়গায় আছে সেটার উপর। তাহলে এখন আমি ওদের অবস্থান যদি চেঞ্জ করি আমার ইলেকট্রিক ফিল্ডেরও কি মানে লব্ধি যেটা সেটার অবস্থানও চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু এটার একটা স্পেশাল কেস হতে পারে যখন এরা পরস্পর বিপরীতমুখী অবস্থানে আছে। কেন? তুমি চিন্তা করো যখন দুইজন বিপরীতমুখী অবস্থানে আছে তখন এদের ইলেকট্রিক ফিল্ড কি সেম সরলরেখা বরাবর কাজ করবে। এখন যদি একটার মান ছোট হয় আর একটার মান বড় হয় তখন কি হবে, হয় যোগ বিয়োগ হবে, তাই না? তো ধরো আমি ডান দিকের ভেক্টরটা +5 আর নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ 12 আছে, তার মানে কি এদের রেজাল্ট কত হবে, নেগেটিভ 7। কোন দিকে হবে, যেই দিকে ভেক্টরটা বেশি ছিল, এই কেসে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। আবার যদি উল্টাটা হয়তো আমার ডান দিকের ভেক্টরটা বড় মানে সাদাটা বড়, তাহলে কি আমার ওভারঅল যে রেজাল্টটা ওটা যোগ বিয়োগ হয়ে ডান দিকে আসতো, তাই না? এই কেসটাই কিন্তু একটু আগে ছিল। জাস্ট আমি জানতাম না লাল পার্টিকেলটা কোথায় আছে, আমি জাস্ট জানতাম আমার ওয়াই এর উপাংশ নেগেটিভ, তার মানে আমার ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। এইটার উপর বেস করে আমি বলতে পারলাম যে হ্যাঁ দুইটা বিন্দুকেই একই সরল রেখায় থাকতে হবে। তুমি যদি আমার কথায় বিশ্বাস এখনো না করো, ধরো তুমি লাল বিন্দুটাকে অন্য কোথাও একটা জায়গায় দিলা, তখন তুমি ওই মাঝখানের পয়েন্টটাতে একটা ইলেকট্রিক ফিল্ড রাখো। এখন এই যে লাল ইলেকট্রিক ফিল্ড এইটারও দুটো উপাংশ থাকবে, একটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা কাটাকাটি করবে বা কিছু একটা হবে, আর আমার এক্স অ্যাক্সিস বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড থেকে যেতেছে, তাই না? কিন্তু আমার গ্রাফ কি বলতেছে যে এক্স এর কোনো কম্পোনেন্ট থাকতে পারবে না। তার মানে এখানে একটা কেসই পসিবল যেখানে দুইজনই একই সরলরেখায় আছে, সেটা কোনটা, ওয়াই অ্যাক্সিস, যখন আমার ইলেকট্রিক ফিল্ডটা এমন হবে। প্রথম প্রশ্নটার উত্তর শেষ। এখন আমার কাছে জানতে চাইছে এদের সাইন কোনটা কি হবে। এটা ইজি, কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে ডিরেক্ট করা থাকে, তাই না? তার মানে অবশ্যই উপরেরটা পজিটিভ হবে, নিচেরটা হবে নেগেটিভ। তার মানে আমরা কি বুঝলাম যে আমাদের লাল যে পার্টিকেলটা সেটা নেগেটিভ 90 ডিগ্রিতে আছে, যেটা সাদাটা পজিটিভ, লালটা নেগেটিভ। To watch more videos like this, subscribe to Yad Knows Why.